আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও সাহিত্য। বাংলা ব্যাকরণ। ব্যাকরণ শব্দটি আমাদের কোত্থেকে এসেছে, ব্যাকরণকে ভাঙলে আমাদের কি হয় সেই জিনিসটা আমরা আগে দেখব। ব্যাকরণকে ভাঙলে প্রথমত আমাদের হয় বি যোগ আ যোগ ধাতু ক্রি যোগ অন, ব্যাকরণ। এখন বিটা কি? বিটা হচ্ছে একটা উপসর্গ, আটা হচ্ছে আরেকটা উপসর্গ, ক্রি ধাতু যেটা হচ্ছে ধাতু যার অর্থ সৃষ্টি করা। সৃষ্টি করা মানে কি, আমরা হচ্ছে ব্যাকরণের বিভিন্ন বিষয় থেকে হচ্ছে আমাদের যে বাক্যগুলা হয় ওই বাক্যগুলা কিভাবে সৃষ্টি হয়েছে, কোত্থেকে আসছে, এগুলো আমাদেরকে সৃষ্টি করতে হবে। অন হচ্ছে প্রত্যয়। শেষ। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ কী? ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা, বিশেষভাবে বিশ্লেষণ করা বা সুনির্দিষ্ট ব্যাখ্যা করা। পৃথিবীর যে কোনো ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটি। এটা পৃথিবীর যে কোনো ভাষাই হোক, সেটার মৌলিক বিষয় বা আলোচ্য বিষয় কয়টি হবে? চারটি। যেমন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আসুন আবার হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বটা কি? মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, তালু, শক্ত তালু, দাঁত মাড়ি, মানে ইত্যাদি ইত্যাদি। মানুষের মুখ দিয়ে মানে হচ্ছে মৌখিক যে ইয়েটা আছে, মানে মুখের যতগুলো যন্ত্র অংশ নিয়ে আমরা হচ্ছে কথা বলি, সবগুলাই হচ্ছে কি ধ্বনিতত্ত্ব, মানে সাউন্ডটা। এটা হচ্ছে সাউন্ড, আমাদের সাউন্ডটা কীভাবে হয় ওইটা। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব হচ্ছে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দের অংশকে বলা হয় কি? রূপ। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনকে, এই যেমন হচ্ছে আমাদের পৃথিবীর যে কোনো ব্যাকরণ, জাস্ট এইটুকু যদি আমরা ধরে, পৃথিবীর এখানে একটা ধ্বনি আছে, যে কোনো না সরি এখানে হচ্ছে পৃথিবীর, এখানে এই ক্ষুদ্র 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 অংশগুলো নিয়ে আমাদের একটা কি হয়েছে? শব্দ হয়েছে। এই শব্দটা কি অর্থবোধক হয়েছে? অর্থবোধক যদি আমাদের এখানে পৃথিবীর না হয়ে থি বি র, এটা কোনো অর্থবোধক শব্দ হইল? হয় না। পৃথিবীর মানে হচ্ছে এখানে কতগুলা কি বলে শব্দ, কতগুলো ধ্বনি কতগুলা ধ্বনি বা আওয়াজের সম্মিলনে আমাদের একটা অর্থবোধক শব্দ হয়েছে। দ্যাটস হচ্ছে শব্দতত্ত্ব। এখন বাক্যতত্ত্বে আসি। বাক্যতত্ত্ব হচ্ছে আমাদের শব্দ থেকে, অনেকগুলো শব্দ থেকে আমাদের তৈরি হয় বাক্য। অনেকগুলো শব্দ থেকে আমাদের তৈরি হয় বাক্য। এরপর হচ্ছে অর্থতত্ত্ব। এখন আমরা বাক্য তৈরি করলাম, প্রথমে আসলো ধ্বনি, যেটা হচ্ছে আওয়াজটা, এই যে প্রি থি বি র, মানে পৃথিবীর ছোট ছোট অংশ ধ্বনি। এরপর হচ্ছে ছোট ছোট অংশ মিলে হয়েছে একটা অর্থবোধক শব্দ গেল 2 নাম্বার। এরপর 3 নাম্বার হচ্ছে বাক্য। এখন বাক্য আমাদের এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এগুলো শব্দ দিয়ে হচ্ছে আমাদের একটা বাক্য তৈরি হয়েছে। এখন বাক্যটা কি আমাদের অর্থবোধক নাকি অর্থবোধক না? এখন আমরা যদি বলি যে ব্যাকরণ কোনো পৃথিবীর, এক এক জায়গায় যদি আমরা দিই, তাহলে আমাদের এটা কিন্তু অর্থবোধক হবে না। সেজন্য আমাদের অর্থতত্ত্বেরও প্রয়োজন হয়। বুঝাইতে পারছি?